সাতপুর চা বাগান দেখে আপনার কাছে কেমন লেগেছে? আপনার চট্টগ্রামের ভাষায় যদি একটু ব্যক্ত করেন। সুন্দর, হ্যাঁ ভালো লাগে। পুরো ভিডিও দেখে সৌন্দর্যের অনুভূতি জানাবেন। শিক্ষার্থীদের দেখা যাচ্ছে শিক্ষার্থী বর্তমান এবং ভবিষ্যৎ আল্লাহর প্রেমে প্রেমিকে যারা প্রেম খেলা খেলে, আল্লাহর প্রেমের প্রেমিকারা আল্লাহর সাথে প্রেম করার জন্য বিভিন্ন স্থানে ছুটে চলে যায়, নদী, সাগর, পাহাড়, পর্বত এবং প্রকৃতির মাঝে হারিয়ে যায় এবং খুঁজে পায় আল্লাহকে খুঁজতে হলে, পেতে হলে আল্লাহর সৃষ্টি জগতের মাঝে খুঁজতে হয়। এজন্য তারা সেখানে ছুটে যায় তাদের সর্বস্ব বিলিয়ে দিয়ে, তাদের অর্থনৈতিক এবং শ্রম গ্রাম দিয়ে তারা সেখানে যায় আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুঁজে পায়। ঠিক আছে। চাঁদপুর বাজার থেকে আমরা যাচ্ছি এখন বাঁশখালী চা বাগান, যা চাঁদপুর চা বাগান নামে পরিচিত। চাঁদপুর বাজার থেকে আমরা যাচ্ছি সিএনজি যোগে চাঁদপুর চা বাগান। যে দেখা যাচ্ছে আমাদের ড্রাইভার সাহেবকে দেখা যাচ্ছে আমরা 12টা সিএনজি নিয়েছি। আমরা দেখতে পাচ্ছি পথে যাওয়ার পথে সুন্দর দৃশ্যগুলো। আমরা যাচ্ছি চাঁদপুর বাঁশখালী চা বাগান দেখার জন্য। চাঁদপুর বেলগাঁও চা বাগান আমরা এসে পৌঁছেছি। গেটের পাশে এর বিস্তারিত তথ্য দেখতে পাচ্ছি আমরা। সিটি গ্রুপের আয়ত্তাধীন আমরা চা বাগানের দৃশ্য দেখতে পাচ্ছি। ঢুকার পথে যে চা বাগান সেটাই। তো আমরা নিরাপত্তার কোনো ঘাটতি বা কোনো কিছু চাঁদপুর বেলগম টি এস্টেট আমরা দেখতে পাচ্ছি সিটি গ্রুপের আয়ত্তাধীন। এই হচ্ছে চা বাগানের বিভিন্ন চাঁদপুর চা বাগান, যা বাঁশখালী চা বাগান নামে পরিচিত। এটি প্রায় ৩,৫০০ একর জুড়ে বিস্তৃত এরিয়া চাঁদপুর চা বাগান। এবং এই চা বাগান ক্লোন চা বাগান হিসেবে বাংলাদেশে খুব খ্যাতি এবং সুনাম রয়েছে। এই চা বাগানের মধ্যে রয়েছে আরো প্রায় ৭০০ একর জুড়ে বিভিন্ন ধরনের যে উৎপাদনের কাজে বিভিন্ন ফ্যাক্টরি সহ নানা রকমের অফিস সহ এটি পাহাড়ের উপর রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এর অফিস। বিশেষ কথা হলো এই চা বাগান দেখতে বা পরিদর্শন করতে আসলে পূর্ব অনুমতির প্রয়োজন হয়। আর এখন যেহেতু ডাল সিজন, এই জন্য আমরা অনুমতি নিতে গিয়েও মূল অফিসার যিনি, ওনাকে না পেয়ে আমরা অনুমতি নিতেও আমরা ভোগান্তিতে পড়েছি। এই জন্য পূর্ব অনুমতি নিয়ে আসা ভালো। আমরা দেখতে পাচ্ছি চাঁদপুর বেলগাঁও চা বাগান। চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ১ নং পুকুরিয়া ইউনিয়নে অবস্থিত চাঁদপুর বেলগাঁও চা বাগান। আমরা দেখতে পাচ্ছি উপরে উঠার রাস্তা, অর্থাৎ যে উপরে অফিস রয়েছে অফিসে যাওয়ার। চা বাগানে আমরা মনোরম সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি। এই যে কেমন কোমল স্নিগ্ধ সবুজে ঘেরা চা বাগান। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা এর মাঝখানে রয়েছে একটি লেক, যা আরো চা বাগানের সৌন্দর্যকে বহুগুণে বৃদ্ধি করে দিয়েছে। এটি হচ্ছে প্রবেশ পথ, সামনে রয়েছে গেট, অনুমতি নিয়ে ঢুকতে হয়। বাঁশখালী বেলগাঁও চা বাগান আমরা সৌন্দর্যে মুগ্ধ এবং মোহিত। এই সৌন্দর্য শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এই সৌন্দর্যের মধ্যে আল্লাহ পাকের যে লীলাখেলা, আল্লাহ পাকের যে সৃষ্টির রহস্য লুকায়িত রয়েছে। আল্লাহকে এই
সৃষ্টির মধ্য দিয়ে চেনা যায়, দেখা যায়, বোঝা যায়, উপলব্ধি করা যায়। যদি সেই হৃদয় দিয়ে আমরা, সেই মন দিয়ে যদি আমরা উপলব্ধি করি, দেখি, বুঝি, শুনি, আমরা দেখতে পাচ্ছি প্রকৃতি প্রেমী, আল্লাহ প্রেমীরা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে, দলে দলে আসছে, আল্লাহর প্রেমে পাগল হয়ে ছুটে আসছে আল্লাহকে দেখার জন্য। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহকে খুঁজে পাবে, এই জন্যই তারা ছুটে আসছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসছে শিক্ষক, ছাত্র, আসছে সাধারণ লোক, আসছে দলে দলে, দেখবে আল্লাহর সৃষ্টি জগৎ, দেখবে আল্লাহকে এবং খুঁজে পাবে তারই মাঝে আল্লাহকে, আল্লাহর সৃষ্টি রহস্যকে চিন্তা করবে, ভাববে এবং দেখবে আল্লাহ যে বিরাজমান রয়েছে আল্লাহর সৃষ্টি জগতের মাঝে। সেই রহস্যগুলো দেখার জন্যই তাদের এই প্রাণপণ প্রচেষ্টা, ছুটে আসা প্রকৃতির মাঝে মিলিয়ে যাওয়া, মিশিয়ে যাওয়া এবং বিলীন হয়ে যাওয়া আল্লাহর সাথে, আল্লাহর প্রকৃতির মাঝে। এই দৃশ্য এত মনোরম, এত মনোমুগ্ধকর, যা দেখে সত্যি মন ভরে যায়। যেমন প্রাকৃতিক সৌন্দর্য, তেমনি প্রকৃতির মাঝে আল্লাহকে খুঁজে পাওয়া প্রেমিকদের এইসব দেখে মন ভরে যায়, মুখে হাসি ফোটে, হৃদয় হাসতে থাকে। আপনারা কোন জায়গা থেকে এসেছেন? বাঁশখালী ওই উপজেলা থেকে। বাঁশখালী উপজেলা থেকে। এই পুরো চা বাগান কি আপনারা দেখেছেন? পুরো হ্যাঁ দেখছি তো। অনেকটা দেখেছেন নাকি? হ্যাঁ তো সাতপুর চা বাগান দেখে আপনার কাছে কেমন লেগেছে? আপনার চট্টগ্রামের ভাষায় যদি একটু ব্যক্ত করেন। সুন্দর, হ্যাঁ ভালো লাগে। আর চট্টগ্রামে কুড়িয়ে ওই পাশে গিয়ে হিন্দু বাড়ি আছে রে, তারপর আরো অনেক সম্প্রদায়ের মানুষ একসাথে এইখানে গিয়ে করে দেখি ভালো লাগে, মন মুগ্ধকর পরিবেশ। হ্যাঁ, কয় জাতের মানুষ আছে? 36 জাতের মানুষ ওইদিকে আছে। ও ঠিক আছে, ধন্যবাদ। বাঁশখালী অঞ্চলের স্থানীয় লোকজনের কাছ থেকে আমরা এই বেলগাঁও চা বাগান, যেটি চাঁদপুর চা বাগান নামে পরিচিত, এই চাঁদপুর চা বাগানের যে মনোমুগ্ধকর সৌন্দর্য, সেই সৌন্দর্য সম্পর্কে আমরা জানতে পেরেছি। সাথে সাথে আমরা জানতে পেরেছি এই চাঁদপুর চা বাগানে রয়েছে 36 জাতের মানুষের বসবাস। চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাচ্ছে। সুন্দর চা বাগান দেখা যাচ্ছে। ছত্রিশ জাতের মানুষদের দেখার জন্য আমাদের ছুটে চলা। প্রিয় দর্শক, আমরা যেখানে রয়েছি এটি হচ্ছে বেলগাঁও চা বাগান, যেটি বাঁশখালী চা বাগান নামে পরিচিত। সেই চা বাগানের পাহাড়ের উপরে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর মাটি দিয়ে তৈরি করা আছে সুন্দর ঘর, এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ এখানে বসবাস করছে। প্রায় কেউ কেউ বলে থাকে যে 36 জাতির মানুষ এখানে বসবাস করছে। সেই বসবাসকারী মানুষদের আমরা সুন্দর ঘর দেখতে পাচ্ছি, মাটি দিয়ে তৈরি সবগুলো ঘরেই পাহাড়িয়া মাটি, সেই মাটি দিয়ে তৈরি সেই ঘরগুলো আমরা দেখে নিচ্ছি এবং দেখতে অনেক মনোরম। এবং এটা এখন দুপুর বেলায় আমরা দেখছি। এই যে আমরা পিছন দিকে দেখতে পাচ্ছি পাহাড়ের উপরে চা বাগান দেখা যাচ্ছে। সম্ভবত যারা এখানে বসবাস করে তারা হচ্ছে এই চা বাগানে যারা কাজ করে, শ্রমিক। চা বাগানের যারা শ্রমিক তারা এখানে বসবাস করে। আমরা এরকম একজনের সাথে কথা বলার জন্য চেষ্টা করছি। আপনি কোথায় যাইতেছেন? আমি হ্যাঁ, ওই ট্যাঙ্কিতে যাব। আচ্ছা, এখানে যারা বসবাস করে এরা কি কাজ করে? চা বাগানে কাজ করে। চা বাগানে কাজ করে। এই যে চা বাগানে যারা কাজ করে, এই কতজন আছে এখানে চা বাগানে কাজ করে? বহুজন আছে। ঋতু জামাই ওয়ার্কার কতজন হবে? হ্যাঁ, অনেক অনেক হবে ওয়ার্কার না? কত টাকা করে আপনাদেরকে মজুরি দেয়? 100 কত দেয়? 167, 168 টাকা করে মজুরি দেয়। তো এই সবাই পাহাড়ের উপর বসবাস করে নাকি? এটাকে কি পাড়া বলা হয়? এটাকে হইলো বেলগাঁও চা, ওই টিলাটা। এই যে পাড়া, এটা হলো রংপুর না? রংপুর। রংপুর টিলাতে বসবাস করে। আমরা ওনাদের সাথে কথা বলতেছি যে ওনাদের কাজ হচ্ছে ওনারা চা পাতা তোলে। এই যে যখন চা পাতা, এখন তো চা পাতা না, এখন কি কাজ করেন? এখন হচ্ছে কুন্ডিং করে উডিন। ওই যে এখনো বেতন চলে কাজ করলে,
ওই একই 168 টাকা করে। এইটা দিকে আপনাদের পরিবার চলে, না কষ্ট করে চলতে হয় নাকি? চলতে ও কষ্ট। আপনাদের ছেলে মেয়েরা কি লেখাপড়া করে? জি যাই স্কুলে কোথায়? এখানে কি কাছে স্কুল আছে? আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি যে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করে আরো ভালো চাকরি বাকরি করার উদ্দেশ্য আছে? জি এলাকা এই যে সবগুলো মাটির ঘর, যারা শ্রমিক রয়েছে এরা এখানে বসবাস করে। আমরা যে চা বাগান দেখেছি, এখানে যে সুন্দর সবুজ চা বাগান আমরা দেখতে পাচ্ছি, এখানে নতুন পাতা গজিয়েছে। আসলে যে বসন্তকালে বিভিন্ন গাছে যেরকমভাবে নতুন পাতা গজায়, এখন চা পাতা বাগানেও নতুন পাতা গজাবে। আর এই জন্য চা পাতা বাগানে ঢুকে এখন নিষেধ। এখন সিজন না, ডাল সিজন বলা হয়েছে, অনুমতি নিতে হয়, ঢুকতে হয়। এর নিচে যে সুন্দর চা পাতা অনেক দর্শনার্থী দেখতেছে। এখানে ডাল ছেঁড়া এবং পাতা ধরা ছেঁড়া এগুলো নিষিদ্ধ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যারা আসছে চা বাগান দেখেছে এবং যারা 36 জাতির মানুষ বসবাস করে এরকম একটা পাড়া আমরা ঘুরে দেখেছি এবং ভালো লেগেছে। আপনারা আসবেন, দেখবেন, সবগুলো ঘুরে দেখবেন, উপর দিয়ে ঘুরে তারপরে ফুলের বাগান সহ 36 জাতির মানুষের বসবাস, যারা চা পাতা শ্রমিক তাদেরকে দেখা যায়। অনেক কষ্টের জীবন তাদের। বাঁশখালী ভ্রমণে আমাদের খাওয়ার কার্যক্রম চলছে। বাঁশখালী সমুদ্র সৈকত, মিনি কাশ্মীর, চা বাগান দেখার জন্য আমরা বের হয়েছি বড় বাস নিয়ে। অনেক কাঠফুট পুড়িয়ে চা বাগান দেখলেও আমরা সমুদ্র সৈকতের রাস্তা খুঁজতে খুঁজতে সরু রাস্তা দিয়ে আমাদের আর যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। আমরা এসে পড়েছি বৈলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। বাঁশখালী ভ্রমণে আমরা বৈলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমাদের দুপুরের খানা সম্পন্ন করেছি। আমরা দেখতে পাচ্ছি এর পাশে রয়েছে বৈলছড়ি হাই স্কুল দেখা যাচ্ছে এবং স্কুলে ছুটি হয়েছে এই মুহূর্তে। বাংলাদেশের সবচেয়ে বড় মহিষের বাজার, গরুও বিক্রি করা হয়, তৈলদ্বীপ বাজার। অনেক বড় বাজার। ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছে। তৈলদ্বীপ সরকার হাট।